দাদু, আজ আমি দুপুরের আগেই বেরোবো। বাজারে আজ কাঠটা তাড়াতাড়ি বিক্রি করতে হবে। তুমি কাল থেকে বলছো যে তোমার পেটের ব্যথা আর কমছে না। বাবা অপূর্ব, তোর শরীরটাও তো ভালো না, এত ভোরে যাস নে, একটু গরম জল খা। আর পেটের ব্যথার জন্য অত চিন্তা করিস না তো, পুরনো ব্যথা ও ঠিক হয়ে যাবে। কি যে বলো, পুরনো ব্যথা মানে কি সহ্য করতে হবে? তুমি চুপ করে শোও তো। আমি 2 টাকা বেশি পেলে তোমার জন্য একটা ভালো কবিরাজ ডেকে আনবো। আর হ্যাঁ, আজকে বাজারে সেরা মাছটা আনবো, দেখবে। ধুর পাগল, মাছের দরকার নেই, তুই নিজের খেয়ালটা শুধু রাখিস আর জঙ্গলে গিয়ে সাবধানে কাজ করিস। মনে রাখিস, তাড়াহুড়ো করে যেন কোনো ভুল না হয়ে যায়। তোমার কথা আমার মনে থাকবে দাদু। সৎ পথেই চলবো, আমার কোনো লোভ নেই, শুধু তুমি ভালো থাকো। উফ, কি গরম রে বাবা! আর এই জঙ্গলের রাস্তা। দাঁড়া, ওই দিকটায় যাই। ওই দিকটায় কেউ যায় না, হয়তো ভালো কোনো শুকনো ডাল পাওয়া যেতে পারে। বাবা গো, এ কি লাউ, এত বড়! মনে হচ্ছে যেন কেউ সোনা দিয়ে রং করেছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? ওটার কাছে গিয়ে দেখতে হচ্ছে দেখছি। তুমি আমাকে ধরলে কেন অপূর্ব? কে কে কথা বললো? এই জঙ্গলে আর কে আছে? দাদু, দাদু। ভয় পেও না, আমি এই লাউ। তুমি এত ভালো ছিলে, তাই তোমার তো ডাক আমি শুনতে পেলাম। তোমার মনে এত কষ্ট কেন? লাউ, তুমি কথা বলছো? এ কি অলৌকিক কাণ্ড! আমার কষ্ট কষ্ট তো থাকবেই। অভাবের সংসার, দাদু অসুস্থ, কি করব বলো? ভাগ্যটাই তো খারাপ। তোমার ভাগ্য খারাপ নয়, তুমি লাউটার দিকে ভালো করে তাকাও। তোমার যদি সৎ সাহস থাকে তাহলে আমাকে বাড়িতে নিয়ে যাও, আমাকে সাবধানে ঘরে রেখো কিন্তু। আর একটা কথা, এই লাউয়ের কথা কাউকে বলবে না। তোমার ভালো মন, তাই আমি তোমাকে সাহায্য করব। বিশ্বাস করো লাউ ঠাকুর, আমি কাউকে বলবো না। আমি শুধু দাদুকে সুস্থ করতে চাই, আর একটু ডাল ভাতের ব্যবস্থা করতে চাই। আমার কোনো লোভ নেই, আমি জানি। কি রে বাবা অপূর্ব, এত দেরি কেন তোর? এত বড় লাউ নিয়ে এসেছিস? দাদু, তুমি কিছু জিজ্ঞাসা করো না, আগে চোখ বন্ধ করো, আমি দেখো কি করি। আরে আরে, এ কি? এ তো সত্যি সোনা। এ কোত্থেকে এলো রে? তুই কি কারো বাক্স ভেঙেছিস নাকি? আরে না না, এটা তো একটা জাদুর লাউ। ও নিজে থেকে আমাকে দিয়েছে, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। বাবা রে বাবা, এমনও হয়? যাকগে, এখন আর আমাদের চিন্তা নেই। এখন কি করবি বলতো? আমি প্রথমে তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, আর তারপর গ্রামের এই 2-4টা গরিব ঘর আছে না, যারা না খেয়ে থাকে, তাদের জন্য একটা কিছু করব। আমরা একা এত সুখ নিয়ে কি করব দাদু? তুই সত্যিই ভালো ছেলে বাবা। এই জন্যই তো জাদুর লাউ তোর ওপর খুশি হয়েছে। তোর মতো ভালো মন থাকলে জাদুকেও আসতে হয়। দেখো গিন্নি, অপূর্বটা কদিন আগেই ছেঁড়া জামা পরতো, আর আজ ওর বাড়িতে আলো ঝলমল করছে। নিশ্চয়ই কোনো কিছু চুরি চামারি করেছে মনে হয়। আরে বাবা, অমন করে বলো না। শুনেছি নাকি সে একটা লাউ পেয়েছে। লোকে তো গল্প করছে সেটা নাকি সোনা দেয়। ধুর, লাউ আবার সোনা দেবে? আমি কালই ওর সঙ্গে দেখা করছি, আসল রহস্য তো বের করতেই হবে। কি অপূর্ব, কেমন আছো ভাই? তোমার দাদু কেমন আছেন? শোনো, তোমার লাউয়ের ক্ষেত দেখলাম সেদিন, কিন্তু তুমি হঠাৎ এত বড় লোক হয়ে গেলে কি করে? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছো, তাই না? আরে নরেশ দা, এসব কি বলছো? গুপ্তধন পাবো কেন? সবই তো ভগবানের দয়া, আর পরিশ্রম তো করি, তাই না? আহা, এত রাখছো কেন? আমাকে একটু দেখাও তো।
তুমি নাকি একটা দারুণ লাউ এনেছো। আমার ক্ষেতে লাউগুলো সব পচে যাচ্ছে, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি, কোন বীজ লাগালে এমন ফলন হয়। আমার কাছে এখন তেমন কোনো লাউ নেই নরেশদা, ওটা রান্না হয়ে গেছে। আর আমি এখন খুব ব্যস্ত, পরে কথা হবে কেমন? গিন্নি, আজ আমি লাউটা দেখার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু অপূর্ব বেটা ওটাকে লুকিয়ে রেখেছে। কিন্তু কতদিন আর এইভাবে লুকিয়ে রাখবে? আমি আজ রাতে সুযোগ মতো ওর বাড়িতে গিয়ে লাউটা চুরি করে নেব। হ্যাঁ হ্যাঁ, হা হা হা, পেয়েছি পেয়েছি, এবার আমি ধনী। অপূর্ব, তুই আমার কাজের লোক হবি এবার, আমি রাজপ্রাসাদে থাকবো। হ্যাঁ, এই লাউ, এবার আমাকে সোনা দাও, টাকা দাও, আমি চাই গোটা দুনিয়ার সব সোনা। এক্ষুনি দাও, এক্ষুনি। কি হলো? দাও দাও, তাড়াতাড়ি দাও। লোভী, তুই চুরি করেছিস। লাউয়ের আশীর্বাদ চুরি হয় না, তুই তো শুধু নিজের জন্য চেয়েছিস। তুই শাস্তি পাবি। না না, আমি আমি শুধু তো তোমার মতো হতে চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি সব ফিরিয়ে দেব। ফিরে যা, এখন থেকে তোর পিঠে থাকবে এই লাউয়ের বোঝা। তুই শুধু লাউ বিক্রি করবি, কিন্তু তোর জীবনে শান্তি আসবে না, তোর সব স্বপ্ন ভেঙে যাবে। হায় রে, আমি কেন লোভ করতে গেলাম, সব গেল আমার। লাউ রে, তোর ওপর কেন আমি হাত দিতে গেলাম? হায় হায়, আমার লাউটা কোথায় গেল? আমি তো কাল রাত্রেই আলমারির কাছে রেখেছিলাম, কিন্তু লাউটা কোথায় গেল? দাদু, তুমি কি দেখেছো? চিন্তা করিস না বাবা, ভালো মন নিয়ে চললে জাদুর কখনো ক্ষতি হয় না। লাউ লাউ, কেউ পচা লাউ নেবেন? দেখেছিস বাবা, এই দুনিয়ায় সৎ থাকাটাই হলো আসল ধন। জাদুর লাউ তোকে সেটাই শিখিয়ে দিয়ে গেল। হ্যাঁ দাদু, ঠিকই বলেছো, আমি কখনোই সেই শিক্ষাটা ভুলবো না।